ছাগলের বাচ্চা। আর এই মুরগির বাচ্চাগুলো কি করতেছে জানো? শুভ সকাল বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমার সাথে নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগতম। তো কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো, আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, যাতে হচ্ছে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তুমি দেখতে পারো। তো সকাল সকাল নাস্তা খেয়ে রেডি হয়ে বের হয়ে গেছি। আমি হচ্ছে মূলত গ্রামে যে জন্য আসছি সেই কাজেই আজকে যাচ্ছি। আমার বোন হচ্ছে মূলত ভোটার হবে, সেই জন্যই আসা। তো আজকে হচ্ছে ইউনিয়ন পরিষদে গিয়ে হচ্ছে ছবি আর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আর সিগনেচার দিয়ে আসতে হবে। সেই জন্যই হচ্ছে আমাদের মূলত গ্রামে আসা হঠাৎ করে। তো আমার নানুর বাড়ি দাদুর বাড়ি দুই গ্রামে হলেও আমাদের ইউনিয়ন কিন্তু একটাই। তো ইউনিয়ন পরিষদে যেতে হলে আমার দাদুর বাড়ির সামনে দিয়ে হচ্ছে যেতে হয়। তো সেখানে আমার দাদুর বাড়ির গ্রামটাও তোমাদেরকে দেখাবো। আর এই যে দেখো, আমাদের গ্রামে হচ্ছে মানে যেদিকেই তুমি তাকাবা মাঠের পরে মাঠ হচ্ছে এরকম সবুজ আর সবুজ ধান ক্ষেত। আর কিছুদিন পরে এটা হচ্ছে হলুদ হয়ে যাবে। আর রাস্তার দুই পাশে হচ্ছে এমন ধানের মাঠ, আর ধানের মাঠের মাঝখান দিয়ে হচ্ছে এই যে গ্রামের যে মেন রাস্তা এটা গেছে। তো এই তো আমরা হচ্ছে অটোতে উঠে গেছি। অটো দিয়ে যেতে হবে ইউনিয়ন পরিষদ, অনেকটাই হচ্ছে দূরে। তো এই যে এইরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে হচ্ছে আমরা যাচ্ছি। ওই যে বললাম যে দুই পাশে হচ্ছে মাঠ আর মাঝখান দিয়ে হচ্ছে রাস্তা। এটা হচ্ছে আমাদের গ্রামের মেন রাস্তা, যেটা হচ্ছে শহর থেকে হচ্ছে গ্রামে ঢুকছে। তো এই যে এখানে দেখো একটা ভেরি, মাছের ফিশারিও বলে, কেউ কেউ ভেরিও বলে। তো তোমাদের এদিকে কি বলে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। তো এই তো আমরা হচ্ছে ইউনিয়ন পরিষদে পৌঁছে গেছি। আর পৌঁছায় হচ্ছে সব কাজ কমপ্লিট করে এখানে হচ্ছে আমার বোন লাইনে দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য। আর মোটামুটি ভালোই লম্বা লাইন ছিল, তো অনেকটা সময় লাগছে। তো সব কাজ ভালো করে কমপ্লিট করে, যেহেতু আমাদের কাগজপত্র সব ঠিক ছিল, তো বেশিক্ষণ সময় লাগে নাই। তো ছবি তুলতে আর কি যতটুকু লাগছে, তো সব কিছু শেষ করে আমরা হচ্ছে এখন আবার বাড়ি ফিরে যাচ্ছি। তো এই তো আমরা গ্রামের বাজারে চলে আসছি। আর এখান থেকে হচ্ছে 3টা আইসক্রিম নিয়ে নিলাম। আমি, মামা আর আমার বোন মূলত গেছিলাম। তো 3জনে হচ্ছে 3টা আইসক্রিম খেতে খেতে এখন হেঁটে যেতে হবে অনেকটা পথ, এই যে মেন রাস্তা থেকে গ্রামের ভেতরের যে রাস্তা গেছে ওটা দিয়ে। তো বন্ধুরা দেখো, এখানে অর্ধেক রাস্তা আসার পরে আমার বোন হচ্ছে কাদার মধ্যে একদম পটাশ করে পড়ে গেছে। আর পড়ে গিয়ে সে হচ্ছে কাদা দিয়ে একদম মাখামাখি হয়ে গেছে। এখন সে হচ্ছে এভাবে যাচ্ছে, এটা নিয়ে হচ্ছে তার সাথে কিছুক্ষণ মজা নিলাম। ওই দেখা যায় সুপারি গাছ, ওই আমাদের বাড়ি, ওইখানেতে বাস করে তিশামণি। তো বন্ধুরা, কবিতাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো বন্ধুরা, তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাই। এই যে দেখতেছো, এটা হচ্ছে একটা ছাগলের বাচ্চা। আর এই মুরগির বাচ্চাগুলো কি করতেছে জানো? এটা হচ্ছে এই যে ছাগলের বাচ্চার শরীরে হচ্ছে মেবি উকুন টাইপের কিছু হয়েছে, পোকা। তো সেই মুরগির বাচ্চাগুলো যখনই এই বাচ্চাটা শুয়ে থাকে, আমি দেখি হচ্ছে এই মুরগির বাচ্চাগুলো টুকরায় টুকরায় কি যেন খায়। তো বাড়িতে আসার পরে কয়েকবারই দেখছি, তো মনে করছি হচ্ছে সেগুলা হয়তো ময়লা খাচ্ছে। তো আজকে ব্যাপারটা ভালো করে লক্ষ্য করে দেখি যে ব্যাপারটা হচ্ছে এই। তো জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে। আর এই মুরগির বাচ্চাগুলোরও মা নাই, আর এই ছাগলটারও মা নাই। তো তারা হচ্ছে মিলেমিশে থাকে। আমি দেখি প্রায়ই ছাগলের বাচ্চাটা শুয়ে থাকলে ওরাও এসে এই ছাগলের বাচ্চারা এখানে হচ্ছে এগুলো খায়। তো বন্ধুরা, বোটের কাজ শেষ করে বাড়িতে আসতে আসতে দুপুর হয়ে গেছিল। তারপর আমরা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে এখন হচ্ছে আমরা আমার মামির বাপের বাড়ি যাচ্ছি। আমি, আমার খালামণি, আমার ছোট বোন আর আমার একটা মামাতো বোন। মামি হচ্ছে মূলত ঈদের পরে হচ্ছে তার বাবার বাড়িতে বেড়াইতে গেছিলো, তো আজকে হচ্ছে আসবে। তো বেশি দূরে না, কাছেই। তো ভাবলাম হচ্ছে আমরাও একটু ঘুরে আসি আর মামিকেও নিয়ে আসি। মামি অবশ্য ফোন দিয়ে বলছিল যাওয়ার জন্য। তো যাওয়ার পথে হচ্ছে একটা দোকান দেখলাম। সেই দোকান থেকে হচ্ছে যে মামির বাড়িতে যে বাচ্চারা আছে তাদের জন্য হচ্ছে চিপস, বিস্কিট, তারপরে চকলেট আর হচ্ছে জুস নিয়ে নিছি। আর মামির বাপের বাড়ি হচ্ছে আমাদের পাশের ইউনিয়নে।
তো সেখানেই হচ্ছে যাচ্ছি। তো সেখানে যেতে বেশিক্ষণ লাগে না, অটো দিয়ে গেলে সর্বোচ্চ হচ্ছে 20 থেকে 25 মিনিট। তো এই যে বন্ধুরা এই ব্রিজের এক পাশে হচ্ছে আমাদের ইউনিয়ন আর অপর পাশে হচ্ছে মানে মামিদের ইউনিয়ন। এখন যেহেতু শুকনা মৌসুম তাই হচ্ছে নদীটা অনেকটাই শুকিয়ে গেছে। বর্ষা মৌসুমে কিন্তু এই নদীটা অনেক ভরা থাকে। এটা ব্রহ্মপুত্র নদীর একটা শাখা নদী। আর এই যে এগুলা হচ্ছে পেনা বলে আমাদের এখানে। তো পেনা দিয়ে দেখো বন্ধুরা নদীটা হচ্ছে প্রায় ভরা। তো এই তো কথা বলতে বলতে হচ্ছে মামাদের বাড়ির প্রায় কাছাকাছি চলে আসছি। এই তো বন্ধুরা আমরা হচ্ছে মামির বাড়ি চলে আসছি। আর আসার একদম ঢোকার মুহূর্তে দেখলাম একটা হচ্ছে কাঁঠাল গাছ। তো এই যে দেখো কাঁঠালটাও তোমাদের সাথে দেখিয়ে দিলাম, কাঁঠালটা বেশ বড় হয়ে গেছে। আর আমাদের এদিকে যে এরকম এখনো ছোট ছোট। তো এখানে হচ্ছে মামি নাস্তা দিয়ে দিছে আমাদেরকে খাওয়ার জন্য। আর আমরা আস্তে আস্তে হচ্ছে প্রায় বিকেল হয়ে গেছে, তাই দুপুরের খাওয়াটা হচ্ছে আমরা স্কিপ করছি, যেহেতু বাড়ি থেকে হচ্ছে দুপুরে খেয়ে আসছি। তো এই যে দেখো এখানে বিভিন্ন রকম নাস্তা দিছে। আর নুডলস তো আমার খুব প্রিয়, তাই আমি হচ্ছে আগে নুডলসটাই নিলাম খাওয়ার জন্য। আমরা হচ্ছে আশেপাশে একটু ঘুরে দেখছিলাম মামির বাড়ির। আর মামির বাড়িটা হচ্ছে একদম নদীর পাশে। তো বর্ষা মৌসুমে হচ্ছে নদীটা যখন ভরা থাকে তখন অনেক সুন্দর লাগে দেখতে, আর তখন এই পেনাগুলাও থাকে না। এখন তো হচ্ছে নদী পেনা দিয়ে ভরা। বন্ধুরা আমার গ্রামের ব্লগগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি সেভাবে গ্রামে এসে হচ্ছে ব্লগ করতে পারছি না, যেহেতু হচ্ছে একটা কাজে আসছি আর একটু ব্যস্ত। তাই হচ্ছে টুকটাক যেসব ফুটেজ নিচ্ছি সেগুলোই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করতেছি। তো তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই হচ্ছে আমাকে কমেন্টে জানিও, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুবই মূল্যবান। তো বন্ধুরা এই তো এখন হচ্ছে আমরা চলে যাব। আর এই মুরগির বাচ্চাটা হচ্ছে মামি নিয়ে নিছে, কারণ এই মুরগির বাচ্চার কালারটা নাকি সুন্দর। আর এটা একটা মোরগের বাচ্চা। এই বীজটা হচ্ছে আমাদের নানুর বাড়িতে হচ্ছে নিয়ে যাবে, যাতে ওইখানে এই কালারের মুরগি হয়। তো এই তো দেখো একদম সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর আমরা হচ্ছে বেরিয়ে গেছি। আর এখানে একটা ভেড়ার পাল দেখলাম, দেখো এখানে হচ্ছে এগুলো হচ্ছে ভেড়া। এই বাড়িতে হচ্ছে নাকি ভেড়া পালে। তো কতগুলা ভেড়া দেখছো বন্ধুরা। তো এই তো বন্ধুরা আমরা হচ্ছে ব্রিজে চলে আসছি। তো এই ব্রিজে হচ্ছে অটোর জন্য ওয়েট করতেছি, কোনো খালি অটোই আসছিল না। আমরা যেহেতু মানুষজন অনেক, আমাদের হচ্ছে পুরো একটা খালি অটোর দরকার ছিল। তো বন্ধুরা আমরা হচ্ছে বাড়িতে চলে আসছি। আর বাড়িতে চলে এসে তোমাদের সাথে সুন্দর একটা মোমেন্ট শেয়ার করি। এই যে দেখো এটা হচ্ছে আমার মামাতো ভাই আর আমার নানু, মানে সে দুদিন হচ্ছে দাদুকে দেখে নাই, এখন হচ্ছে আদর সোহাগ নিচ্ছে। বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি। নতুন আরেকটি ব্লগে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।